আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কীভাবে মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের মধ্যে সেগুন ফাইবার টানবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন যে কিভাবে টানা হচ্ছে। আর প্রথমেই বলে নিই, আপনারা কিভাবে ফাইবারের মালটা মিক্স করবেন সেটা বলতেছি। প্রথমেই যেটা করবেন, গুলানো ক্লিয়ার সিলার নেবেন একটা ডিব্বার মধ্যে, যেটার মধ্যে রেখে আপনি ফাইবার টানতে পারবেন। তারপর এখানে 446 থিনার দিবেন ক্লিয়ার সিলারের মধ্যে। তারপর আপনার পরিমাণ অনুযায়ী আপনি যতটুকু লাইট রাখতে চান কিংবা ডিপ করতে চান টিক কালার দিয়ে দিবেন। দেওয়ার পর মিক্স করে সুতি তেনা নেবেন, টুইজার নেবেন। সুতি তেনাটা প্রথমে ওই কালারের মধ্যে ভিজিয়ে সুতি তেনা দিয়ে প্রথম কালারটা টান দিবেন। তারপর সাথে সাথে টুইজার দিয়ে টান দিবেন। দেখবেন অনেক সুন্দর সেগুন ফাইবার টানা হয়ে গেছে। এই যে আমি যেভাবে টানতেছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক একইভাবে আপনাদেরও সেগুন ফাইবার টানা হয়ে যাবে, তেমন কোনো কষ্ট হবে না। একেবারে অল্প সময়ের মধ্যেই সেগুন ফাইবার টানতে পারবেন বিনা পরিশ্রমে। তো আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপর কীভাবে টানা হচ্ছে। আর এখন দেখবেন চেয়ারের মধ্যে, এই যে দেখতেছেন প্রথমে কাপড় দিয়ে টান দেওয়া হয়েছে, তারপর টুইজারটা দিয়ে টান দেওয়া হয়েছে, এই যে দেখেন। আর হাতটা অল্প করে মুচড়া দিবেন যেন ফাইবারটা সুন্দরভাবে উঠে। তার জন্য হাতটা হালকা হালকা করে মোচড় দিতে হবে। এই যে দেখেন, হালকা করে মোচড় দিলে সুন্দর ফাইবার উঠবে, সেগুন ফাইবার যাকে বলে। তা এই যে দেখেন কত সুন্দর সেগুন ফাইবার টানা হচ্ছে। আপনারা চাইলে ঠিক আমার মতো সুন্দর করে সেগুন ফাইবার টানতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। কথা হলো, আপনারা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কালারটা বেশি ডিপ না হলেও চলবে। যদি বেশি ডিপ করেন তাহলে কালটি সিট দেখা যাবে, যে ব্ল্যাক সিট যেটাকে বলে, এরকম দেখা যাবে। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেগুন ফাইবার টানা হচ্ছে। আমি যেভাবে টানতেছি আপনারা চাইলে আমার চেয়েও সুন্দর করে সেগুন ফাইবার টানতে পারবেন। যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিভাবে সেগুন ফাইবার টানতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে টানতেছি, আপনারাও ঠিক একইভাবে সেগুন ফাইবার টানবেন। আর অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও জানে না কিভাবে সেগুন ফাইবার টানতে হয় তারা যাতে শিখে, তার জন্য আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন চেয়ারের ব্যাকসাইড কীভাবে টানা হচ্ছে। আর এই চেয়ারটা হলো শাটার ডাইনিংয়ের যে চেয়ার, শাটার চেয়ার। আপনারা তো দেখতেই পাচ্ছেন কীভাবে টানতে হচ্ছে সেগুন ফাইবার। আপনারাও ঠিক একইভাবে সেগুন ফাইবার টানবেন। এই যে চেয়ারের টপের মধ্যে দেখেন কত সুন্দর ফাইবার টানা হচ্ছে। আপনারাও চাইলে সম্পূর্ণ চেয়ারের মধ্যে কিংবা অন্যান্য মালের মধ্যে এরকমভাবে সেগুন ফাইবার টানতে পারেন। সেগুন ফাইবার টানার জন্য এত পরিশ্রম করতে হবে না আপনাদের, একেবারে অল্প সময়ের ভিতরে সেগুন ফাইবার টানতে পারবেন আর সঠিক নিয়মে সেগুন ফাইবার টানতে পারবেন। অনেকেই আছে ব্ল্যাক কালার ইউজ করে, ব্ল্যাক কালার ইউজ করবেন না, মেহগনি কালার ইউজ করতে পারেন, নয়তো টিক কালার। আর যারা ওয়ান লাইট কালার করবেন তাদের জন্য ওয়ান লাইট কালার দিয়ে সেগুন ফাইবার টানতে পারেন, তাও কোনো প্রবলেম নাই। আর আমি মনে করি সেগুন ফাইবার টানার পর সেগুন কালার করবেন যেটা দিয়ে, টিক কালার দিয়ে তো সেগুন কালার করবেন, তো সেগুন ফাইবার টানার জন্য টিক কালারই বেটার। সেগুন ফাইবারটা যে আসে ওইটা সুন্দর আসে, অন্যান্য কালার দিয়ে তেমন একটা সুন্দর আসে না, বিচ্ছিরি দেখা যায়। টিক কালারই ভালো সেগুন ফাইবার টানার জন্য।